বাউন্সার দিতে ভাববে কিনা জানি না। তবে এতটুকু বলতে পারি, আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলব না। এটা বলতে পারি। নিজেকে কখনো ফাঁকি দেই না। চেষ্টা করি যে নিজের এফোর্টটা কিংবা নিজের ফিটনেসটা সবসময় হাই লেভেলে রাখার। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সময়টা ভালো যাচ্ছে। না আসলে প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে। আমাকে একজন বড় ভাইয়ের নজরে দেখি এবং উনি আমাকে সবসময় ছোট ভাইয়ের মতো স্নেহ করে এবং আমার সাথে সম্পর্ক উনার অনেক ভালো। আমি উনার একজন ছোট থেকে উনার খেলা দেখছি এবং যখন থেকে কাছ থেকে দেখছি উনাকে একজন বড় ভাইয়ের নজরে দেখি এবং উনি আমাকে সবসময় ছোট ভাইয়ের মতো স্নেহ করে এবং আমার যে ভুলগুলা সেইগুলা তিনি আমাকে সবসময় বলে যে, "রানা, এই জিনিসটা করলে তোমার জন্য ভালো।" কারণ উনি আমার বয়সটা পার করে গেছে। তো উনি সবসময় আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে এবং আমি উনাকে সবসময় বড় ভাইয়ের মতো দেখি। আমাদের সম্পর্কটা এরকম। না আসলে প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে। কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পোর্টেন্ট এবং আমার টিমের জন্যে। সো ধরেন আপনি একটা ব্যাটসম্যানকে বলে আউট করতে পারবেন না যে এই ব্যাটসম্যানটা ভালো ব্যাটসম্যান কিংবা অল ক্রিকেটের বড় নাম আপনি কখনো বলে আউট করতে পারবেন না। আমি জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে আমার টিমকে হেল্প করা যায়। আসলে প্রথমত আমি আশেপাশে কি কথা হচ্ছে এই জিনিসগুলো আর দেখতেছি না। কারণ নিজের প্রতি এক্সপেকটেশন সেরকম নেই। কারণ এক্সপেকটেশন কখনো ভালো কিছু নিয়ে আসে না। আমি আমার স্কিল যে জিনিসটা সেই জিনিসটা আমি মাঠে গিয়ে এক্সিকিউট করার চেষ্টা করি এবং আমি চেষ্টা করি যে টিমে কি আমার টিম আমার কাছ থেকে কি চাইতেছে এবং আমার ক্যাপ্টেন আমার কি প্ল্যান দিতেছে। এই জিনিসগুলো আমি এক্সিকিউট করতে পারতেছি কিনা, এই জিনিসটার উপরে আমার সবসময় মনোযোগ থাকে। আমার এই মনোযোগ এটা থাকে না যে বাইরের থেকে আমার প্রতি কতটা এক্সপেকটেশন রাখা হচ্ছে। কারণ এক্সপেকটেশন যখন নিজের প্রতি নিজে রাখবো তখন ধরেন একটা এক্সট্রা প্রেশার। এই জিনিসটা আমি নিজের প্রতি নিজে রাখতেছি না। চেষ্টা করতেছি যতটুকু পারা যায় নিজের স্কিল অনুযায়ী টিমকে আমার হেল্প করার। আসলে আগে থেকে বেশি কিছু চিন্তা করতেছি না। জাস্ট একটা জিনিস চিন্তা করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সময়টা ভালো যাচ্ছে। এনজয় করতেছি এবং চেষ্টা করতেছি যাতে দেশের হয়ে কিছু ভালো কিছু করতে পারি। বর্তমানে একটাই প্ল্যান যে আমরা যেহেতু টেস্টের ২ দিন শেষ হইছে, আরো ৩ দিন আছে। আমরা কালকে যতক্ষণ পারবো ব্যাটিং করব। সেরকম কোনো টার্গেট নেই যে ২০০ কিংবা ২৫০-৩০০ দিতে হবে। কারণ লং টাইম পড়ে আসে। কালকের পরে আরো ২ দিন আছে। তো আমরা চেষ্টা করব কালকে ফুল ডে ব্যাটিং করার। অবশ্যই যখন আপনি কোয়ালিটি ব্যাটসম্যানকে কোয়ালিটি কিংবা যেকোনো ব্যাটসম্যানকে বোলিং করেন, আপনার পেসে বোলিং কিংবা স্কিলে বোলিং কিছু একটু ডিফারেন্ট আসলে ব্যাটসম্যানরা আনইজি ফিল করে। তো আমি জাস্ট চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এক্সিকিউট হইছে। না, কারণ তাইজুল ভাই চেষ্টা করছে, কারণ উনি অনেক ভালো বোলিং করছে, ৩ উইকেট পাইছে। তো উনি চেষ্টা করছে যে সাজিদ ভাই ভালো হিট বাউন্ডারি মারছে। তো ঠিক আছে, এটা ক্রিকেটে ধরেন ডু অর ডাই। উনি চেষ্টা করছে, হিট হইছে। ঠিক আছে। প্রথম যে প্রশ্নটা করলেন যে আমরা কত হলে ডিফেন্ড করবো, কালকে প্রথমত কালকে আমরা সারাদিন ব্যাটিং করতে চাই। ব্যাটিং করে জয়রানি হয়ে আমরা ডিফেন্ড করতে চাই। আর ফিটনেসের কথা যেটা বললেন, এই যে স্পোর্টসম্যান হিসাবে এই জিনিসটা আমার ধরেন এটা আমার রুটিন যে ধরেন আমি ক্রিকেট যেহেতু বেছে নিছি, সো এই জিনিসটা খেলার জন্য আমার যে কাজগুলো করা লাগে বাইরে, সো এই জিনিসগুলো আমি সবসময় নিজের সাথে কখনো ধরেন করি না। নিজেকে কখনো ফাঁকি দেই না। চেষ্টা করি যে নিজের এফোর্টটা কিংবা নিজের ফিটনেসটা সবসময় হাই লেভেলে রাখার, ওই জিনিসটাই চেষ্টা করতেছি। আসলে যখনই ক্যাপ্টেন বলে যে বোলিং করবা তার একটু আগে এসে ওয়ার্ম আপ করি যাতে বডিটা ভালোমতো গরম হয়ে যায় এবং উম ম্যাচের ভিতরে গিয়ে যাতে ধরেন ওয়ার্ম আপ বল না লাগে, যাতে প্রথম বল থেকে এফোর্ট বল করতে পারি, এর জন্যই। বাউন্সার দিতে ভাববে কিনা জানি না। তবে এতটুকু বলতে পারি, আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলব না। এটা বলতে পারি। করি কেমনে যারা ট্রেনার আছে বিসিবিতে তাদের সাথে কথা বলি এবং আমি চেষ্টা করি যে কেমনে আমার ভালো ট্রেনিং করা যায় এবং ভালো খাওয়া দাওয়া এবং ভালো ঘুম, এই জিনিসগুলো আমি সবসময় মনোযোগ দিয়ে থাকি যে কেমনে নিজের ফিটনেসটা আরও ভালো উপর লেভেলে নেওয়া যায় কিংবা ভালো ফুড এবং ভালো ঘুম, এই ৩ টে জিনিসে আমি চেষ্টা করতেছি ভালো করার। তো আলহামদুলিল্লাহ প্রসেস আছে, ভালো হচ্ছে। আলাদার প্রস্তুতি বলতে পারেন যে আমি চেষ্টা করি সবসময় যে নিজেকে যখন ধরেন অফ টাইমে থাকি, অফ টাইমটাতে আমি ধরেন অ্যাক্টিভ রেস্ট করার চেষ্টা করি যখন বাসায় থাকি। এই কিছু জিনিস এক্সট্রা, তাছাড়া সিমিলার। অবশ্যই এরকম যখন ধরেন একটা আমাদের দেশের লিজেন্ড মুশফিক ভাই, তো যখন একটা লিজেন্ডের সাথে আপনি ড্রেসিং রুম শেয়ার করবেন তখন অনেক কিছু শিখার আছে। তো ওনার সাথে আমি এই জিনিসটা অনেক আগে আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করার ফার্স্ট ক্লাসে। তো যখনই ওনার সাথে দেখা হয়, যখনই একসাথে খেলা হয়, কিছু না কিছু শেখার চেষ্টা করি এবং যখনই আমার যদি কোনো কিছু ভুল হয় উনি নিজে থেকে এসে আমাকে বলে যে এই জিনিসটা করলে তোমার জন্য ভালো। তো অবশ্যই যখন ধরেন আপনি একটা দেশের সাকসেসফুল ক্রিকেটারের সাথে কথা বলবেন বা ড্রেসিং রুম শেয়ার করবেন, অনেক কিছু শেখার থাকে। আমি বলবো আমাদের টার্নিং পয়েন্টটা ছিল লিটন দার ব্যাটিং, তারপর হচ্ছে যে শেষের দিকে তাইজুল ভাই, তাসকিন ভাই, শরীফুল,
এই লাস্টের দিকে ব্যাটিং এদের টার্নিং পয়েন্টটা বেশি ছিল। কারণ ধরেন বোলিং তো ধরেন আমরা আলহামদুলিল্লাহ ভালো করছি, বাট যদি লিটন দা ব্যাটিং 100টা না হতো তো আমরা একটু ব্যাকফুটে থাকতাম। তো আমি মনে করি টার্নিং পয়েন্ট দাদার 100টা ছিল।